নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 8ই জুলাই 2024 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, সকাল 5টা 1 মিনিট পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র পুষ্যা, সকাল 6টা 3 মিনিট পর্যন্ত, তারপরে অশ্লেষা। সূর্যোদয় হবে 4টা 58 মিনিট 6 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 24 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 38 মিনিট 57 সেকেন্ড থেকে 8টা 19 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 27 মিনিট 3 সেকেন্ড থেকে 10টা 20 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো দরকারি কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পাবেন। যদি আপনার শুভ ফল পাওয়ার ইচ্ছে থেকে থাকে তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 14 মিনিট থেকে 12টা 8 মিনিটের মধ্যে, রাত্রি 9টা 12 মিনিট থেকে 12টা 3 মিনিটের মধ্যে, 1টা 28 মিনিট থেকে 2টো 54 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো দরকারি কাজ, প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনাকে খুব বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে। আবেগবশত কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না, তাতে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। নতুন বন্ধুবান্ধব আপনাকে আজকে আনন্দ প্রদান করতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট সামঞ্জস্যতা আপনাদের মধ্যে ঠিক থাকবে, তবে পারিবারিক কোনো বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে, তাই আপনারা খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। আজ আপনার খরচাপাতি দ্বিগুণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচাপাতির দিকে আপনাকে কিন্তু লাগাম দিতে হবে, তবে গিয়ে আপনারা আর্থিক পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। প্রতিবেশী ঝামেলা বা প্রতিবেশী বিবাদে বেশি জড়তে যাবেন না, তার কারণে আপনারা সমস্যায় তো পড়বেন, সেই সঙ্গে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও দেখা দিতে পারে। আজ ভয় কোনো কাজে আপনারা পেতে যাবেন না, ভয় ছাড়া কাজ করার চেষ্টা করুন। যতটা পারুন মনকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা কোনো কারণবশত যদি পিছিয়ে পড়েন তাহলে কিন্তু ভুল করবেন। আপনাদের মনোবল, সাহসিকতা এটাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। বয়সে আজকে বড় বা ছোট কারুর কাছ থেকে আপনারা উপকার যথেষ্ট পেতে পারেন, তার কারণে আপনার যথেষ্ট মানসিক বল বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের নজর রাখতে হবে। যিনাদের বাতের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা বা সুগারের সমস্যা রয়েছে আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন। আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য অনেকটা কষ্টদায়ক হতে পারে। আপনি বেশি মানসিক চাপের কারণে হঠাৎ মাত্রে অসুস্থ হয়ে পড়তে পারেন। বিভিন্ন দিক থেকে এমন কিছু প্রেসার বা স্ট্রেস আসবে যেটা আপনি নিতে পারবেন না, তাই আপনার স্ট্রেস কমানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু মানসিক দিক থেকে নেগেটিভ জিনিসগুলো দূর করার চেষ্টা করতে হবে। আপনার হঠাৎ মাত্রে কোনো অতিথির বাড়িতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি কথাবার্তা যে কোনো কর্মক্ষেত্রে বলতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে একটু লক্ষ্য নজর রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো আজকে চলার দিকে নয়, তাই আপনারা খুব লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করবেন। আজকে চাকরির ক্ষেত্রে খানিকটা কাজের প্রেসার আপনাদের থাকবে। শুভ সংখ্যা 67, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খুব আনন্দদায়ক দিন হতে পারে। আপনারা খুশি আনন্দে
যথেষ্ট রকমে থাকতে পারেন এবং আজকের দিনে আপনাদের নতুন কিছু করার ইচ্ছেও জাগতে পারে। কোনো কাজে আপনি বারবার চেষ্টা করছেন তাও বিফল হচ্ছেন, আপনারা সেই কাজটা পুনরায় করার চেষ্টা করুন, তাতে আপনি সফল হয়ে যাবেন। মানসিক দিক থেকে আপনাকে যথেষ্ট সাহসী হতে হবে এবং আপনার ভয় পাওয়ার যে জিনিসটা সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। শারীরিক দিক থেকে অবহেলা যদি করে চলেন তাহলে আপনারা ভুল করবেন, স্বাস্থ্যের অবনতি আপনাদের ঘটে যাবে, যেটার কারণে আপনাদের কাজের জায়গায় ক্ষতি হবে, আপনাদের আয় ইনকামের পথে বাধা পড়তে পারে। আজ কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণে আপনারা চাইলে যেতে পারেন, তবে স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে হবে, আপনাদের দীর্ঘ দূরত্বের ভ্রমণ ক্ষতিকর হতে পারে। বন্ধু বান্ধব থেকে আজকে আপনাদের মান সম্মান এবং আপনাদের প্রতিপত্তি বিস্তার হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যিনাদের সমস্যা চলছিল আপনাদের সেই সমস্যা আজকে কেটে যেতে পারে। আপনারা ব্যবসাপাতির জায়গায় নতুন আশার আলো দেখতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে খুব সতর্ক সাবধান থাকতে হবে। আজকে ছোটোখাটো বিষয় নিয়ে বড় একটা অশান্তি দেখা দিতে পারে, যেটা আপনার প্রেম সম্পর্কের মধ্যে একটা দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে অগ্রসর হতে হবে, তবে গিয়ে আপনাদের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। আজ চাকরির জায়গায় কাজের প্রেসার আপনাদের যথেষ্ট ভালো রকমে থাকবে। মানসিক বল বাড়িয়ে রাখার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল অবশ্যই পাবেন। আজ আইনি কাজের ক্ষেত্রে আপনাদের ভালো কিছু সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। কাজের জায়গায় অলসতা পরিত্যাগ করুন, মনের মধ্যে যথেষ্ট উদ্দীপনা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনাদের সুখ শান্তি বিরাজ করবে, তেমন কোনো ঝুট ঝামেলা সমস্যা থাকবে না। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যতটা পারুন আপনারা স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের অবনতি যদি না ঘটাতে চান বা শারীরিক অসুস্থতায় যদি না ভুগতে চান, তাহলে আপনাদের খাওয়ার দাওয়ার এবং আপনাদের পরিবেশের সঙ্গে কিছুটা সামঞ্জস্যতা করে চলার চেষ্টা করতে হবে। পরিবেশের বাইরে কিন্তু আজকে কিছু করতে যাবেন না শারীরিক বিষয়ে। আজকের দিনটি আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ এনে দিতে পারে। যদি আপনি নবদম্পতি হয়ে থাকেন আজকের দিনে বা দীর্ঘদিনের আপনারা বিবাহ সম্পর্কে আবদ্ধ কিন্তু সন্তানহীনতায় ভুগছিলেন, আজকের দিনটি আপনাদের সন্তান প্রাপ্তির খবরের কারণে খুব আনন্দ দিতে পারে। আর্থিক ব্যাপারে আজকে সুযোগ সুবিধা আপনারা পাবেন। আজ উপার্জনের ভাগ্য আপনাদের মোটামুটি থাকবে। আজকে ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন, তাদের সঙ্গে ঝগড়া বিরোধ কিংবা কোনো রকম অশান্তি করতে যাবেন না। সংসারে সুখ যদি বজায় রাখতে হয় তাহলে আপনাদের নেগেটিভ জিনিসগুলোকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো বা শুভ ফল প্রদান করতে পারে। আপনি গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। হঠাৎ মাত্রে বা সামান্য অন্যমনস্কতার কারণে একটা বড় অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। তাই আপনারা আবারও শুনে নেওয়ার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে খানিকটা গতি আপনারা বাড়াতে সক্ষম হতে পারেন। পরিবারে আজকে কোনো শুভ অনুষ্ঠানের যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে। যিনারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন আজকে আপনাদের প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আপনি জীবিকার সূত্রে বাইরে কোথাও যেতে পারেন, যার কারণে আপনাদের খানিকটা মানসিক দিক থেকে খারাপ লাগতে পারে। আপনারা সামান্য কারণে ভেঙে পড়তে যাবেন না। আপনাকে উচ্চ জায়গায় পৌঁছতে গেলে আপনার মানসিক বল সম্পূর্ণভাবে প্রয়োজন বা আগে প্রয়োজন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন,
আজকের দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন, আজকের দিনে করতে যাবেন না। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের মিশ্র ফল প্রদান করতে পারে, ভালো মন্দ আপনারা মিশিয়ে পেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট আজকের দিনে খানিকটা বিস্তার হতে পারে। শুভ সংখ্যা 71, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার স্বাস্থ্য বুঝে আপনাকে চলতে হবে। যদি স্বাস্থ্যের অবনতি আপনারা না বুঝে যে কোনো কাজের দিকে অগ্রসর হয়ে যান, তাহলে কিন্তু আজকে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। আপনাদের নিজেদের রাগ, জেদ, অহংকার এইগুলোকে খুব কন্ট্রোলে রাখতে হবে, অন্যথায় আপনি নিজের বিপদ আপনি নিজে ডেকে আনতে পারেন, যেটার ফলে আপনি দুটো দিক হারাতে পারেন। এক হচ্ছে আপনার কাজের জায়গায় আপনার যে পর্যায় পরিস্থিতিটা ছিল সেটা ক্ষতি হবে, প্লাস আপনার কিন্তু মান সম্মান নষ্ট হতে পারে। ঋণ কোনোভাবে আজকের দিনে গ্রহণ করতে যাবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে যদি ঋণ গ্রহণ করতে চাইছেন, আজকের দিনটি অন্তত আপনি বাতিল দেওয়ার চেষ্টা করবেন বা আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনি যাবেন না, ভ্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনাকে খুব তৎপর হতে হবে এবং পড়াশোনার জায়গায় যথেষ্ট মনোযোগ রাখতে হবে, অন্যথায় আপনাদের পরীক্ষার ফল অনেকটা খারাপের দিকে যেতে পারে। আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে ভাগ বাঁটোয়ারা বা অংশ নিয়ে যে সমস্যাগুলো চলছিল, সেইগুলো আজকে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আলোচনার সাপেক্ষে আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল বা লাভনীয় ফল অবশ্যই পাবেন। অর্থভাগ্য আজকের দিনটিতে আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকবে, তেমন কোনো জটিলতা বা সমস্যা আর্থিক দিক থেকে তৈরি হবে না। তবে আপনি যদি ভুলবশত কোনো পদক্ষেপ নেন তাহলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আজ লটারি, শেয়ার বাজার, সুদের কারবার কিংবা আর্থিক লেনদেনের দিকে আপনি যাবেন না, আজকের দিনটাতে বন্ধ রাখার চেষ্টা করুন। আজ আবেগগতভাবে কোনো জায়গায় আপনারা অগ্রসর হতে যাবেন না বা প্রভাবিত হবেন না, তার কারণে আপনাদের নিজের ক্ষতি আপনি নিজে ডেকে আনবেন, সেই সঙ্গে আপনার পরিবারের লোকও জড়িয়ে পড়তে পারে। তাই আপনারা খুব ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের স্বাভাবিক থাকবে, আজকে আয় ইনকাম ততটা খারাপও থাকবে না। আপনি ব্যবসাপাতির জায়গায় যদি নতুন কোনো চুক্তিপত্র কিংবা ব্যবসা বাড়ানোর ব্যাপারে কোনো পরিকল্পনা করছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ চাকরির জায়গায় কোনো বিরোধী বা শত্রুপক্ষ আপনার পেছনে কোনো ইন্ধন দিতে পারে, যেটার ফলে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করতে পারে বা অপমান করার চেষ্টা করতে পারে। এই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসার জায়গায় কোনো পরিবর্তন আপনারা করতে যাবেন না, ব্যবসা যেভাবে চলছে সেরকম চালানোর চেষ্টা করুন। আজ সামান্য বিনিয়োগ করে চলার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আজকে শত্রুপক্ষদের কারণে আপনারা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তাই আপনারা চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। আজ স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের নজর রাখতে বলবো। স্বাস্থ্যের বিষয়ে যদি নজর না রাখেন তাহলে আপনার কাজকর্ম বা কর্মের জায়গায় ক্ষতি আসতে পারে। বন্ধু বান্ধব থেকে দূরে থাকার যতটা চেষ্টা করবেন ততটা আজকের দিনটি আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। আজ বন্ধু বান্ধবদের কারণে আপনারা কোনো সমস্যায় পড়ে যেতে পারেন বা জড়িয়ে পড়তে পারেন। আপনি যদি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা নিম্ন শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ কোনো করতে চাইছেন, ভালো কোনো জায়গায় পড়বেন বলে আপনারা আজকের দিনটি ব্যবহার করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আজ শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো আমন্ত্রণ লিপি পেতে পারেন, যার কারণে আপনারা খুব খুশি হতে পারেন। আপনার যদি কোনো সন্তান
আজকে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আজকের দিনে কিন্তু আপনার সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আজ কর্মের দায়িত্ব আপনারা যতটুকুন নিয়েছেন ততটুকুন কিন্তু পালন করার চেষ্টা করুন, অবহেলা বা জেরবশত রাখতে যাবেন না। স্নায়বিক সমস্যা যিনাদের রয়েছে, যিনাদের অশ্বের সমস্যা বা পাইলসের সমস্যা রয়েছে, আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আপনারা সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, অতিরিক্ত তেল জাতীয় বা মশলা জাতীয় খাবারটা খাবেন না, এটা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনারা টাকা পয়সা বিনিয়োগ করতে চাইছেন, আজকের দিনটিতে আপনারা করতে যাবেন না, আজ বাতিল রাখার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি যথেষ্ট ভালো থাকবে। যে কোনো সম্পর্ক, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কে আজকের দিনে দুর্দান্ত থাকবে। ভাই বোনদের সঙ্গেও আপনাদের সম্পর্ক খুব মধুর থাকবে। পেশার জায়গায় আজকে কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনারা উন্নতি খানিকটা সাধন করতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা ৭৮, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকের দিনে আপনারা খুব সজাগ থাকার চেষ্টা করবেন। যতটা আপনি সজাগ থাকবেন কর্মক্ষেত্রে ততটা কিন্তু উন্নতির পথ খুলে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কোনো পরিবর্তন আপনারা করতে যাবেন না, যেরকম চলছে সেরকম আপনাকে চালাতে হবে। আজ পিতার স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। পিতার স্বাস্থ্যের অবনতি আজকে ঘটতে পারে। আপনাদের ভাই বোনদের সঙ্গে সমন্বয় তৈরি করার চেষ্টা করতে হবে এবং ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকলে কিন্তু আপনারা একটা পজিটিভ ফল পেতে পারেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি কিন্তু দুর্দান্ত লাভ প্রফিট এনে দিতে পারে এবং আপনাদের মনের ইচ্ছা আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। যদি আপনারা গৃহস্থালীন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন ছোটোখাটো, আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। সকাল 11:14 থেকে 12:08 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ শত্রুপক্ষ আপনার পেছনে লেগে থাকতে পারে, আপনাকে সমস্ত জায়গায় ছোট দেখানোর বা ছোট করার চেষ্টা করতে পারে। আজ এমন কোনো জায়গায় আপনাকে জড়াতে পারে যেখানে আপনি অপমানিত হয়ে যেতে পারেন। তাই আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে খুব লক্ষ্য নজর রাখবেন বা চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। সম্মান সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। আপনি রাজনৈতিক কেরিয়ারে যদি থাকেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য খুব চ্যালেঞ্জের দিন হতে পারে। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে কাজের প্রেসার যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। মানসিকভাবে আপনি উদ্বেগগ্রস্ত হতে পারেন। আজকের দিনটিতে আপনাদের শান্ত থাকার উপদেশ দেব। আপনারা অত্যাধিক অধৈর্য হয়ে পড়বেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করানোর চেষ্টা আপনাকে করতে হবে, তবে আপনাদের মধ্যে সম্পর্কগত যে সমস্যাগুলো সেগুলো সঠিক হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি তেমন একটা ভালো কিন্তু যাবে না, তাই কোনো রকমের ভুল ত্রুটি আর্থিক বিষয়ে করবেন না বা ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি, শেয়ার মার্কেট, আর্থিক লেনদেন, সুদের কারবার এইগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। আজ নতুন যদি কারুকে প্রেম প্রস্তাব আপনারা দেওয়ার কথা ভাবছেন, আজকের দিনটা অন্তত স্থগিত রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসার জায়গায় আপনাদের খানিকটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকে নতুন করে শুরু করার কথা ভাবছেন, আজকের দিনটিতে অন্তত করতে যাবেন না। আজকের দিনটি আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাকে খুব বুঝে চলার চেষ্টা করতে হবে। অহেতুক ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ঝগড়া তর্ক বা বিবাদ করতে যাবেন না, তার কারণে আপনাদের কিন্তু দাম্পত্য সম্পর্কের মধ্যে অস্বস্তি বোধ হতে পারে।
আজ উদ্বেগ বা আবেগ আপনাকে ক্ষতির দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা আবেগ এবং উদ্বেগ ছাড়া কাজ করার চেষ্টা করুন। সরকারি বেসরকারি দপ্তর মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, তাহলে আজকে চাকরির ক্ষেত্রে আপনারা শুভ কোনো ফল পেতে পারেন বা শুভ কোনো বার্তা পেতে পারেন, যেটার ফলে আপনার খুব আনন্দ আসতে পারে। বাইরের জিনিসগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে। আজ বাড়ির পরিবেশটা আপনাদের যথেষ্ট অনুকূল থাকবে, তবে বাইরের পরিবেশটা কিন্তু আপনাদেরকে অশান্তিতে ভুগিয়ে মারতে পারে। তাই বাইরের পরিবেশ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আজ কথাবার্তার উপরে ভারসাম্য রাখার চেষ্টা করবেন। আবেগগতভাবে কথাবার্তা বলতে যাবেন না। আপনারা বুদ্ধিহীনতার কারণে কোনো সমস্যায়ও জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধিহীনতা আপনার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। যে কোনো কাজ করুন, কর্মক্ষেত্রে যান বা সম্পর্কগত দিক থেকে আপনাদের কিন্তু খুব বুদ্ধি করে চলতে হবে। আজ সন্তান সন্ততিদের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য, আজকের দিনটি আপনারা ব্যবহার করতে পারেন। আজ কোনো ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনি পিছিয়ে থাকার যে প্রবণতাটা দেখাচ্ছেন, সেটা কিন্তু অনেকটা ভুল করছেন। পিছিয়ে না থেকে আপনারা সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। ধীরে ধীরে এগোতে এগোতে আপনারা কিন্তু আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের খুব সাবধান থাকতে হবে। সামান্য আজকে কারণবশত আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই আপনারা খুব আজকে সজাগ সাবধান থাকার চেষ্টা করবেন। আজ আপনাদের লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করার ইচ্ছা প্রবণতাগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। আর্থিক অবস্থার উন্নতি যথেষ্ট থাকবে। ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের কিন্তু দুর্দান্ত লাভ প্রফিট আসবে। সেইগুলো সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে, বা অন্য কোনো আয় ইনকামের ক্ষেত্র থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে আয় হবে, সেইখানে আপনাকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 23, শুভ রং হালকা লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র দুর্দান্ত চলবে এবং আয় ইনকাম আপনাদের অনেকটা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। আজ নিজের বুদ্ধিতে যে কাজ করবেন সেই কাজে আপনি সফল হতে পারেন। অপরের বুদ্ধিতে আপনারা চলতে গিয়ে সমস্যার মুখে পড়ে যেতে পারেন। আজ আপনারা যদি কোথাও ভ্রমণের জন্য যেতে চাইছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের বিষয়ে আপনারা ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করবেন। মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা গরিব মানুষদের কোনো না কোনো কিছু দিয়ে সাহায্য করার যে প্রবণতা, সেটা আজকে বাস্তবায়িত হওয়ার জন্যে আপনারা যথেষ্ট আনন্দ পেতে পারেন। ব্যবসার জায়গায় আজকে বড় কোনো সুখবর আসতে পারে। আজ ব্যবসার ক্ষেত্রে প্রভাবশালী বিজনেসম্যানদের সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের সঙ্গে কোনো নতুন চুক্তিপত্রও আপনার স্বাক্ষর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যিনারা ডায়াবেটিক্সের রোগী আছেন কিংবা যিনাদের স্নায়বিক সমস্যা রয়েছে, হঠাৎ মাত্রে উত্তেজিত হয়ে পড়েন, উচ্চ রক্তচাপের সমস্যা, আপনারা আজকের দিনটা অন্তত খুব শান্ত থাকার চেষ্টা করবেন এবং নেগেটিভ কারণগুলোকে মানসিক দিক থেকে সরানোর চেষ্টা করবেন। অন্যথায় টেনশন বাড়ার কারণে কিন্তু আপনারা এই সমস্ত সমস্যায় ভুগতে পারেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাকে খুব সংযত হয়ে কথা বলার চেষ্টা করতে হবে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যিনারা টাকা পয়সা ইনভেস্ট করে চলেন, আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে, তাহলে আপনাদের এই সমস্ত জায়গা থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। আপনারা সরকারি বেসরকারি দপ্তরে কাজের জায়গায় আজকে অমনোযোগী কোনোভাবে হতে যাবেন না। কাজের জায়গায় যথেষ্ট মনোযোগ রাখার চেষ্টা করবেন, তার কারণে আপনি কোনো শুভ ফল পেতে পারেন। আপনাদের বাড়িতে সামান্য কারণবশত কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা বাইরের লোকেদের সঙ্গে আলোচনা করবেন না। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আপনাকে আঁকড়ে ধরতে পারে, যেটার কারণে আপনি এগোতে চাইছেন কিন্তু আবার পুনরায় পিছিয়ে আসছেন, এরকম আপনার মনে হতে পারে, বা সেই সমস্ত জিনিসগুলো একদম পরিস্ফুট হতে পারে। তাই আপনাদের বলবো, আজকের দিনটিতে আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে অগ্রসর হতে হবে, মানসিক বল আজকে বাড়াতে হবে। মানসিক প্রেসারে আপনারা ভুগতে যাবেন না, তার কারণে আপনাদের যে কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা বিফল হয়ে যেতে পারে। আপনারা মানসিক দিক থেকে যথেষ্ট সক্রিয় থাকার চেষ্টা করুন। ঋণ যদি ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করতে চাইছেন, আজকের দিনটিতে আপনারা ঋণ গ্রহণ করতে যাবেন না, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। আর্থিক ব্যাপারে আপনাকে খুব ভেবে চিন্তে পদক্ষেপ ফেলতে হবে। আজকের দিনটিতে আপনারা তাড়াহুড়ো করে বা কারুর প্রবণতায় পড়ে, কারুর দ্বারা প্রভাবিত হয়ে আপনারা কিন্তু টাকা পয়সা অন্য কোথাও ইনভেস্ট করতে যাবেন না। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন, তবে ফাটকা জাতীয় কোনো জায়গায়, লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় আপনারা কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। গরিব মানুষদের পাশে দাঁড়ানো বা তাদের সাহায্য করার ইচ্ছা আজকের দিনে আপনার বাস্তবায়িত হতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। আপনার মধ্যে আজকে খুশি যে ছোঁয়াটা সেটা কিন্তু লেগে থাকতে পারে। পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান সন্ততিদের আচার আচরণের উপরে আপনাকে নজর রাখতে হবে এবং তারা কোন টাইমে কি করছে সেটাকে কিন্তু খুব আপনাকে খেয়াল রাখতে হবে, অন্যথায় কিন্তু তাদের কারণে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। যিনারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু আজকের দিনটি ভালো ফল প্রদান করতে পারে। আর্থিক ক্ষেত্র আপনাদের যথেষ্ট ঠিকঠাক থাকবে। অহেতুক বা নেগেটিভ জায়গায় খরচাপাতি করা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করতে হবে। অহংকার জিনিসটাকে আপনাকে মনের মধ্য থেকে বের করতে হবে, তবে গিয়ে আপনারা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। শুভ সংখ্যা 35, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ পরিবর্তন ঘটতে পারে, যে পরিবর্তনটা ঘটার কারণে আপনার জীবনযাত্রা অনেকটা পরিবর্তন হতে পারে। আপনারা শুভ কিছু ফল পেতে পারেন। মায়ের বা পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনার পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে আপনার খানিকটা দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। আপনারা খরচাপাতিকে আজকের দিনে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের সংসারে অশান্তি লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনার নিজের কাজের বিষয়ে নিজেকে কিন্তু খুব সজাগ থাকতে হবে, তৎপর থাকতে হবে। অন্য কারোর উপরে ভরসা করে কাজ বাজের জায়গায় অবহেলা করতে যাবেন না। চিকিৎসা সংক্রান্ত কাজে আপনার কিন্তু আজকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং আজকে বাইরের পরিবেশ, বন্ধুবান্ধবদের কারণেও আপনাদের খরচাপাতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা আর্থিক পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করবেন বা খরচাপাতির সিদ্ধান্তটা গ্রহণ করবেন। আজ আপনারা চাকরির জায়গায় যথেষ্ট মনোযোগ রাখার চেষ্টা করুন। চাকরির জায়গায় কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। আপনাদের চাকরির ক্ষেত্রে আজকে কিন্তু শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনি বিশেষ পরিকল্পনা যদি করছেন, আজকের দিনে আপনারা বাস্তবায়িত করার সুযোগ পেয়ে যেতে পারেন। তাই আপনারা আজকের দিনটা ব্যবহার করার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে যিনারা বসতে চাইছেন, আজকের দিনটি আপনাদের জন্য শুভ ফল প্রদান করতে পারে। আপনারা গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় খুব দেখে শুনে চালানোর চেষ্টা করবেন, কোনো প্রকারে অন্যমনস্ক হতে যাবেন না, উচ্চ গতিতে গাড়ি চালাতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন,
আজকের দিনটি আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন, আজকের দিনে ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 28, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে ব্যবসা থেকে দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। কাঁচামালের ব্যবসায়ী যদি আপনি হন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য উপকারী ফল প্রদান করবে। অতিরিক্ত ব্যয় হওয়ার যোগও আজকে লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনারা ব্যয়কে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আজ কারুর কাছে আপনারা যাতে দয়ার পাত্র না হন বা করুণার পাত্র না হন সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করছেন তাহলে চাকরির জায়গায় আজকে বাড়তি কিছু আয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের আজকে আয় ইনকামের পরিস্থিতি যে কোনো কর্মক্ষেত্র পেশাগত ক্ষেত্র থেকে হতে পারে। নতুন ব্যবসাপাতি শিল্পক্ষেত্র কলকারখানা যদি আজকের দিনে শুরু করবেন ভাবছেন, আজ আপনি করতে পারেন সকাল 11টা থেকে 12টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। অতিরিক্ত ক্রোধ আবেগ আপনার কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। আবেগের বশে বা ক্রোধের বশে কোনো কাজ করবেন না। আজ স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের সমস্যা আপনাদের ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কোনো বিবাদ ঝুট ঝামেলা অশান্তিতে জড়তে যাবেন না, ঘরের পরিবেশে হোক কিংবা বাইরের পরিবেশে হোক। বিলাসিতার কারণে আপনার খরচাপাতি লাফিয়ে বৃদ্ধি হতে পারে। বিলাসিতা যতটা পারেন কম করার চেষ্টা করুন। বন্ধু বান্ধব থেকে আজকের দিনটিতে একটু দূরত্ব বজায় করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত গণ্ডগোল বা সমস্যাগুলো চলছিল সেইগুলো আজকের দিনে দূরে সরে যেতে পারে এবং আপনাদের প্রেম সম্পর্ক পুনরায় আবার মধুর হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। নবদম্পতিদের আজকের দিনে সন্তান প্রাপ্তির খবর প্রাপ্ত হতে পারে। যিনারা বহুদিন ধরে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন, আপনাদের কোনো সন্ততি নেই, সন্তানহীনতায় ভুগছিলেন, আজকের দিনে আপনারা সেই সুখবর পাবেন, যেটা আপনাকে অত্যন্ত আনন্দ পোষণ করতে পারে। শিক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখে পেছনের দিকে আসতে যাবেন না, আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ক্রমশ বাধা বিপত্তি আপনি আপ দূরে সরে যেতে পারে। আপনাদের একটু বুদ্ধি করেও চলা প্রয়োজন রয়েছে। রাজনৈতিক ক্যারিয়ারে আজ দিনটি আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে। শুভ সংখ্যা 17, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কোনো সুসংবাদ আপনারা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্র কর্মক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকামের চেষ্টা আজকে সফল হতে পারে। দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করতে পারে। আপনারা ছোটোখাটো বিষয়গুলিকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে, আজ দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা এই সমস্ত জায়গায় অগ্রসর হতে যাবেন না। আজকের দিনে কোনো শুভ কার্য শুরু করার জন্য উপযুক্ত দিন আজকের দিনটা অন্তত আপনাদের জন্য নয়। আপনি নতুন কিছু করে দেখানোর ইচ্ছা প্রকাশ করতে পারেন, তবে সেটা গোপন রাখার চেষ্টা করবেন। যিনাদের স্বাস্থ্যের সমস্যা চলছে, আজকের দিনে আপনারা টাইমলি চিকিৎসা করানোর চেষ্টা করুন। আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে কিন্তু আপনাদের আজকের দিনটা খুব সাবধানে থাকার চেষ্টা করতে হবে। আজ আপনারা অহেতুক দিক থেকে কোনোভাবে টেনশনগ্রস্ত হতে যাবেন না। যত প্রকারের চাপ আসুক না কেন আপনাকে কিন্তু ফ্রি থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনার শারীরিক ক্ষতি তো হবেই হবে, সেই সঙ্গে আপনাদের আর্থিক ক্ষতিরও সম্ভাবনা প্রবল থেকে যেতে পারে, যার কারণে আপনার পরিবার শুদ্ধ লোক আপনার কারণে সমস্যায় পড়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে যাওয়ার আগে আপনারা খুব ভাবনা চিন্তা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। প্রতিবেশীরাই আজকের দিনে আপনাদের পেছনে শত্রুতা করতে পারে, আপনাকে অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে। আজ চাকুরিজীবীদের চাকরির ক্ষেত্রে
যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন, আজকের দিনে ইনভেস্ট করতে যাবেন না, তার কারণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 26, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।